সুর, তাল, ছন্দ এর সংমিশ্রণে তৈরি হয় গান। আর গান মানুষের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করে। আর কিছুটা সময় গান শোনাতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেডিও সারাপালার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীর অংশগ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান গানবেলা নিয়ে। আজ প্রচারিত হবে গানবেলার ৩৪৮তম পর্ব। প্রতি পর্বের মতো আজ আমরা স্টুডিওতে একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি পুরোটা সময় আপনাদের গান শোনাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী মোস্তফা কামালকে। শিল্পীর গানকে আরও শ্রুতিমধুর করতে বাদ্যযন্ত্র সহায়তা করছেন, তবলায় রয়েছেন নন্দিত তবলাবাদক আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন মাহমুদ সাগর মোহাম্মদ। কিবোর্ডে রয়েছেন এস.এম. স্বাধীন, অক্টোপ্যাডে মানিক বর্মন। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় রয়েছেন রেজওয়ান সাগর, প্রযোজনা করেছেন কৃষ্ণ কমল, সার্বিক তত্ত্বাবধানে আছেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি বোরহান কবির। চাইলে যুক্ত হতে পারেন আপনারাও আমাদের সাথে, আমাদের এই আয়োজনে কথা বলতে পারেন শিল্পীর সাথে সরাসরি। এজন্য ফোন করুন 01-713-484465 এই নম্বরে। এছাড়াও আপনাদের মতামত কিংবা গানের অনুরোধ থাকলে লিখে পাঠান। আমাদের অনুষ্ঠানটি আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। চাইলে লাইভে যুক্ত হয়ে আপনাদের মতামত কিংবা গানের অনুরোধ লিখে পাঠাতে পারেন। সেই সাথে আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে পারেন আপনারাই। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেবো আমাদের আজকের আয়োজনের শিল্পী মোস্তফা কামালের সাথে। শুভ বিকেল এবং স্বাগত গানবেলার আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। একটা লম্বা সময় পর আজ আমরা আপনাকে পেয়েছি, এজন্য ভীষণ আনন্দিত এবং ভীষণ ভালো লাগছে। তো আয়োজনের শুরুতে আমরা গান শুনবো আপনার কণ্ঠে। তো প্রথমে কোন গানটি পরিবেশন করছেন? আমি প্রথমেই একটা আধুনিক গান দিয়ে শুরু করতে চাচ্ছি। গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আলী হোসেন। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলেই ঝরে পড়ে জোছনা, হাসিলেই ঝরে পড়ে জোছনা। ও গো এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ও গো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি
যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ও গো এই রাত কবু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতেই। আসলে তাই প্রিয় মানুষ যদি নাই বা জানা থাকলো তার ভালোবাসার গভীরতা কতটুকু, তাহলে সে তো অসম্পূর্ণ থেকে যায় সেই ভালোবাসা। আয়োজনের শুরুতেই খুব জনপ্রিয় একটি গান এবং আমার ব্যক্তিগত একটি পছন্দ গান পরিবেশন করবার জন্য শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুরুতেই। আর এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন ফেসবুকে কমেন্টের মাধ্যমে, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গানবেলার 348তম পর্বে। একদম শুরু থেকে আমাদের সাথে রয়েছেন শিরিন আক্তার, বিশিষ্ট উপস্থাপক, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন শিরিন আক্তার রয়েছেন, লিখেছেন আছি তোমাদের সাথে। কি সুন্দর প্রিয় একটি গান দিয়ে শুরু করলো মোস্তফা। সত্যি একটি প্রিয় গান শুরুতেই পরিবেশন করলেন আমাদের আজকের শিল্পী। রয়েছেন ফোক সিঙ্গার গ্রামীণ জিয়া, তিনিও রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী। লিখেছেন অসাধারণ হচ্ছে সব মিলে অনেক ভালো, সকলের জন্য শুভকামনা। রয়েছেন টেকনিশিয়ান প্রবীর কুমার, পান্টিবাজার কুষ্টিয়া কুমারখালী থেকে, উপভোগ করছি হৃদয় ছুঁয়ে যাচ্ছে। রয়েছেন সাগর আহমেদ, আচ্ছা তিনি গানের অনুরোধ করেছেন। নাজমুল হাসান লিখেছেন আমরা দুই ভাই মিলে শুনছি। মুরাদ হোসাইন লিখেছেন কামাল ভাইয়ের চমৎকার হচ্ছে। রয়েছেন শাহাদাত হোসেন, ভালো লাগছে অনুষ্ঠান। এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আজকের গান বেলাতে। ভীষণ ভালো লাগছে, আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে এবং আশা রাখছি একদম শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। তো শিল্পীর কাছে ফেরা দীর্ঘ দিন পর আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা সত্যি অনেক বেশি আনন্দিত এবং প্রত্যাশা রাখি পরবর্তী সময় আমরা আবারও আপনাকে পাবো এবং চমৎকার কিছু গান শুনবো আপনার কণ্ঠে। তো গানের শুরুর গল্পটা কেমন ছিল আবারও জানতে চাই আপনার কাছে। আসলেই প্রাইমারি লেভেল থেকেই গানকে ভালোবাসা, আসলে গানকে ভালোবাসতে গিয়ে গানের মধ্যে আসা আর কি, আচ্ছা ছোটবেলা থেকেই। পরিবারের সমর্থন কেমন পেয়েছিলেন? এই জায়গাটা একটু খুব কষ্টের ব্যাপার। আসলে আমার বাবা আসলেই গানকে খুব পছন্দ করেন না, আমার মা গানকে পছন্দ করে, মা আমাকে উৎসাহ দিয়ে থাকে। সেই জায়গা থেকে আসলেই মায়ের উৎসাহে গান করছি। মোট কথা গান শেখার পেছনে মায়ের অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল আপনার? অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? আমার প্রথম শিক্ষাগুরু ছিলেন
শ্রদ্ধেয় স্বপন কুমার সরকার, উনি আমার মাধ্যমিক স্কুল টিচার ছিলেন। তার আচ্ছা। হাতে আমার সঙ্গীতের হাতেখড়ি শুরু হয়, তারপরে পর্যায়ক্রমে আমি অনেক শিখে আচ্ছা আচ্ছা এই আচ্ছা। পর্যন্ত আচ্ছা। করছি আসলে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও গানে ফিরতে চাই। কোন গানটি শুনছি এবারে? এবারে মনে প্রেমের বাতি জ্বলে, এই গানটি গাইবার চেষ্টা করছি। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান। এটি অবশ্য প্রথম প্রেম এই সিনেমার গান, সৈয়দ আব্দুল হাদি স্যার গিয়েছেন। আমি গাইবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে, হইতো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে, আত্মার সনে ছাড়া। প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে, আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম যারে,
হইল না সে আমার। এই গানের মধ্যে যে অন্তর্নিহিত ভাব আছে, শিল্পী কিন্তু চমৎকারভাবে সে ভাবটি তুলে ধরতে পেরেছেন। আমার ভীষণ ভালো লেগেছে। আমি আশা রাখছি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক যারা রয়েছেন তাদেরও ভালো লাগছে। আর আমাদের সাথে অনেকে এখনও যুক্ত রয়েছে নতুনভাবে, তাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ গানবেলার আজকের পর্বে। রয়েছেন শিরিন আক্তার, রয়েছেন গ্রামীণ জিয়া, রয়েছেন টেকনিশিয়ান প্রবীর কুমার, সাগর আহমেদ, নাজমুল হাসান রয়েছেন, মুরাদ হোসাইন লিখেছি, কামাল ভাই চমৎকার হচ্ছে। আমাদের সাথে সাগর আহমেদ আবারও রয়েছেন, শাহাদাত হোসেন রয়েছেন, সবার জন্য শুভকামনা রইল। রয়েছেন মোহাম্মদ মুরাদ হোসেন, মোস্তফা কামাল ভাই, হাসান রাজা আর মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গান শোনাবেন প্লিজ। রয়েছেন আলী খান, ভালো হচ্ছে মোস্তফা, সাথেই আছি। রয়েছেন মুসা বকশি, অনেক সুন্দর হচ্ছে, গান তো নয় যেন রসগোল্লা তিনি বলেছেন। আসলে পরপর তিনি যে দুটো গানই পরিবেশন করলেন খুব জনপ্রিয় এবং খুব চমৎকারভাবে পরিবেশন করেছেন। রয়েছেন বাপ্পি খান, আগুন লাগাইয়া দিল কোণে, এই গানটি তিনি শুনতে চেয়েছেন। এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে এখনও যুক্ত হচ্ছেন। তবে যারা ফোন কলে যুক্ত হতে চান, শিল্পীর সাথে সরাসরি কথা বলতে চান, ফোন করুন 01-713-484465 এই নম্বরে। যেহেতু অনেক অনুরোধ আসছে এবং কমেন্টে ভাসছে আমাদের কমেন্ট বক্স, আমরা আর কথা বাড়াবো না, গান শুনতে চাই আবারও। এবারে আমার একটু পছন্দের গান, অবশ্যই সবাই ভালো লাগবে। গানটির কথা ও সুর করেছেন সুবল সরকার। এটি একটু জনপ্রিয় ফোক গান, আমি গাইবার চেষ্টা করছি। ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তার মোছা যায়, তার কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়। ভালোবাসা জাতি মানে না, কভু হাসি কভু কান্না, ভালোবাসা জাতি মানে না, কভু হাসি কভু কান্না, চোখেই জলে ভরে কত ব্যথা সহ্য করে, দু চোখেই জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন তো বুঝে থাকে তার আশায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়।
ভালোবাসা বিধাতার দান, বুকে ধরে কর সম্মান। ভালোবাসা বিধাতার দান, বুকে ধরে কর সম্মান। সারা সারা রাত ধরে নেয় প্রেমে ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেয় প্রেমে ঘুম কেড়ে, বদনাম বঞ্চনা সে গায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। অসাধারণ সত্যি। ভালোবাসার মতো করে যদি কাউকে ভালোবাসা যায়, ধারণ করা যায়, লালন করা যায়, মনের মণিকোঠায় আশ্রয় দেওয়া যায়, তাকে কিন্তু সত্যিকার অর্থে ভোলা দুষ্কর। চমৎকার একটি গান পরিবেশন করার জন্য শিল্পীকে আবারও ধন্যবাদ। আমাদের সাথে আরও অনেকেই এই মুহূর্তে ফেসবুকে যুক্ত রয়েছেন, লাইভ দেখছেন, পাশাপাশি তাদের সুন্দর মন্তব্যগুলো তুলে ধরছেন। এই মুহূর্তে একটি ফোন কল নিতে চাই। শুভ বিকেল এবং স্বাগত গানবেলার আজকের পর্বে। কে আছেন বন্ধু আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, কে আছেন বন্ধু আমাদের সাথে? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, বলুন। দুঃখিত, তিনি আমাদের শুনতে পাচ্ছেন না। আমরা আশা রাখি তিনি পরবর্তীতে আবার যুক্ত হবার চেষ্টা করবেন। আমাদের সাথে রয়েছেন বাপ্পি খান অনেকবার। আচ্ছা, আরও একটি ফোন কল নিতে চাই। আচ্ছা, আর রয়েছেন সাইফুল ইসলাম জয়, দারুণ লাগছে। রয়েছেন বাপ্পি খান, আগুন লাগে গানটার জন্য তিনি অনেকবার অনুরোধ করেছেন। রয়েছেন নাসিরুদ্দিন পলাশ, খুব সুন্দর হচ্ছে। রয়েছেন কামরুল হাসান, মামা দারুণ হচ্ছে। আর একটি ফোন কল নিব এবারে। শুভ বিকেল এবং স্বাগত। কে আছেন আমাদের সাথে? ব্রিজ রোড থেকে মমিন হক্কানি। কেমন আছেন? জি, ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের পরিবেশনা? শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। হ্যাঁ মমিন ভাই বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে বলতে পারেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। ব্রিজ রোড থেকে আমাদের সাথে ছিলেন মমিন হক্কানি। তিনি শিল্পীর সাথে কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেই দিয়েছেন অলরেডি তার পছন্দের গান শিল্পী গেয়ে শুনিয়েছেন। আমাদের সাথে অনেকেই এখনও যুক্ত হচ্ছেন এবং আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এবারে কোন গানটি শোনাবেন? এবারে সৈয়দ আব্দুল হাদি স্যারের গাওয়া একটি গান, বিখ্যাত গান, একবার যদি কেউ ভালোবাসত। গানটির কথা লিখেছেন আমজাদ হোসেন, সুর করেছেন আলাউদ্দিন আলী।
একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো, এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। শিল্পীকে আবারও অসংখ্য ধন্যবাদ আর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য। আমাদের সাথে এখনও যুক্ত রয়েছেন অনেকগুলো বন্ধু, রয়েছেন তরিকুল ইসলাম সুন্দর হচ্ছে, রয়েছেন আলতাফ চৌধুরী প্রতিভা এভাবে লুকিয়ে আছে আমাদের লক্ষ্মীপুরে, যা সবার অজানা ছিল। ছোট ভাই এগিয়ে যাও তোমার জন্য দোয়া রইল। রয়েছেন মুসা বকশি, অসংখ্য ধন্যবাদ রেডিও সারাবালাকে এত সুন্দর গানের অনুষ্ঠান। আচ্ছা তিনি অনুষ্ঠানের ধন্যবাদ জানিয়েছেন। সঞ্জীব কুমার সাহা লিখেছেন খুব সুন্দর লাগছে গানগুলো। রাহুল মিয়া লিখেছেন ভাইয়া কেমন আছেন। শিরিন আক্তার আবারও আমাদের সাথে রয়েছেন, খুব ভালো হচ্ছে গান মোস্তফা, বিন্দাস গাও। আর বোরহান খুব সুন্দর সাপোর্ট করে শিল্পীদের উপস্থাপন ভালো হচ্ছে। রয়েছেন নন্দন সরকার, এক্সিলেন্ট ব্রাদার। মুসা বকশি অনেকবার আমাদের সাথে ছিলেন।
আমাদের সাথে রয়েছে নয়ন সরকার, শুভ বিকেল লিখেছেন, সাথী লিখেছেন বেস্ট অফ লাক মোস্তফা, রয়েছেন নয়ন সরকার, আবারও রয়েছেন মুসা বকশি সহ আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে। তো শিল্পীর কাছে এবারে ফিরব। পরপর অনেকগুলো জনপ্রিয় গানই আপনার কণ্ঠে শুনছিলাম এবং সব নির্বাচিত গানগুলো ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমার আশা রাখছি সবার ভালো লাগছে। তো জানতে চাইবো আসলে কোন ধরনের গানগুলো গাইতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি বেসিক্যালি লোকগান গাইতে পছন্দ করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম সাজিয়েছি। গানবেলা প্রোগ্রামে আমি আধুনিক গান বেশি সাজিয়েছি। আচ্ছা, তো রেডিওর পাশাপাশি তো মঞ্চে কাজ করছেন। হ্যাঁ, মঞ্চে কাজ করা হয়, তবে কর্মব্যস্ততার কারণে এখন একটু মঞ্চ এবং আপনাদের সারাবেলাও খুব কম আসা হয়। তবে আচ্ছা। আশা রাখছি আগামীতে খুব ঘন ঘন আসবো। কথা আচ্ছা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চাই সবসময় এসে আমাদেরকে অনেক বেশি চমৎকার গান আপনি উপহার দেন, প্রাণবন্ত রাখেন আমাদের এই আয়োজনটাকে। তো আমরা আবারও গান শুনবো আপনার কণ্ঠে। কোন গানটি শোনাবেন এবারে আরেকটি জনপ্রিয় গান, তোমাকে চাই শুধু তোমাকে চাই, এই গানটি গাইবার চেষ্টা করছি। গানটির কথা ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তোমাকে চাই ছায়াছবির একটি জনপ্রিয় গান আমরা শুনবো আপনার কণ্ঠে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সাথেই থাকুন। তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আর কিছু জীবনে পাইবা না পাই। বাঁধন হারা মনটায় আমার শাসন বারণ মানে না। তোমারই প্রেমে পাগল পরাণ আর কিছু তো জানে না। বাঁধন হারা মনটায় আমার শাসন বারণ মানে না। তোমারই প্রেমে পাগল পরাণ আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আর কিছু জীবনে পাইবা না পাই। সারাটি জীবন ছায়ার মতন আমারই পাশে থাকো না। বুকেরই ঘরে
যত্ন করে আমাকে তুমি রাখো না। সারাটি জীবন ছায়ার মতন আমারই পাশে থাকো না। বুকেরই ঘরে যত্ন করে আমাকে তুমি রাখো না। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। অসংখ্য ধন্যবাদ। তোমাকে চাই সিনেমার একটি জনপ্রিয় গান শুনছিলাম শিল্পী মোস্তফা কামালের কণ্ঠে। এই মুহূর্তে আমাদের সাথে এখনও অনেকেই যুক্ত রয়েছেন, একদম প্রাণবন্ত উপস্থিতি অনেক বেশি আমাদেরকে অনুপ্রাণিত করছে। রয়েছেন মুসা বকশী, একটা অনুরোধ ছিল চুমকি চলেছে একা পথে, গানটি শুনতে চাই। রয়েছেন অসীম চৌধুরী, মোস্তফা কামাল খুব সুন্দর একটা গান গেয়েছো, সঙ্গে তবলায় মোহাম্মদ ভাই, স্বাধীন, মানিক সুন্দর যন্ত্রে সহযোগিতা করছে। সত্যি তারা অনেক বেশি প্রাণবন্ত করছে, অনেক শ্রুতিমধুর করছে আমাদের শিল্পীর গানগুলোকে। রয়েছেন সাদিকুল ইসলাম, খুব সুন্দর লাগছে। রয়েছেন নয়ন সরকার, আমাকে গান শোনাও, অসাধারণ ছিল, আমার বেশ ভালো লাগছে। এসআই শীতুল রয়েছেন, খুব সুন্দর একটা আয়োজন। ইদ্দাত খন্দকার রয়েছেন, মোস্তফা কামাল বরাবরই ভালো গান করে সত্যি। তরিকুল ইসলাম আছেন, খুব সুন্দর আয়োজন, সবার জন্য শুভকামনা। আমাদের সাথে রয়েছেন হারুন আর রশিদ হারুন ভাই, মা নিয়ে যে কোনো একটি গান পরিবেশন করলে খুশি হব। রয়েছেন মমিন হক্কানি, অসাধারণ হচ্ছে, সবার জন্য শুভকামনা রইল। রয়েছেন শিরিন আক্তার আবারও আমাদের সাথে, শুনছি দেখছি আমাদের প্রিয় মিউজিশিয়ানরা, শিল্পীদের প্রাণ, মোহাম্মদ ভাইয়ের টিম দারুণ, সত্যি দারুণ একটা টিম আমাদের সাথে রয়েছে এবং শিল্পীকে চমৎকারভাবে বাদ্যযন্ত্র সঙ্গত দিচ্ছেন তারা। তো শিল্পীর কাছে জানতে চাওয়া, দীর্ঘদিন আপনার গানের সাথে, যেহেতু একবারে প্রাইমারি লেভেল থেকে আপনি গানের সাথে যুক্ত এবং এখনও আছেন, কর্মজীবনে প্রবেশ করেছেন, এখনও গানকে ভালোবেসে গানকে ধরে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো গানকে ঘিরে কোনো মজার ঘটনা যেটি আজ আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? আসলে গানকে নিয়ে মজার ঘটনা বলা যাবে না, দুর্ঘটনা বলা যাবে। আচ্ছা। আমি 2013 সালে রংপুর একটা প্রোগ্রাম করে আসতেছিলাম, হঠাৎ সুন্দরগঞ্জ নামক একটি জায়গায় এসে আমি ডাকাতের কবলে পড়ে গেলাম। আচ্ছা। হাতে যা ছিল আর কি সব দিয়েছি, বলেছে আমি আমার জীবনটা ভিক্ষা চাই, জীবন রক্ষা করতে হবে, আমার যা আছে আপনার সবকিছু নিয়ে যান। আচ্ছা। এটা একটা মর্মান্তিক ঘটনা, আমার এখনো মনে পড়ে, গানে গেলে আমার মনে পড়ে আসলে মনে রাখার মতো এই ঘটনাটা। আসলে শুনছিলাম শিল্পীর গান থেকে গান করে আসার পর প্রতিমধ্যে যে দুর্ঘটনার শিকার হয়েছিল, সেই ঘটনা শিল্পীর মনে কিন্তু আজও দাগ কেটে আছে এবং সে জায়গাতে যাওয়ার সময় কিন্তু তার এখনও মনে পড়ে সেই মর্মান্তিক ঘটনার কথা। সেই সাথে আরেকটি যোগ করতে চাই, আমার আনন্দের বিষয় হলো আমি যখন 2017 সালে রেডিও সারাবেলায় মৌলিক গানের মাধ্যমে যখন ইনলিস্টেড হই, এটা খুব আনন্দের। আসলে আমি এই আনন্দ আসলে নিজের জেলার মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করার যে একটা স্থান তৈরি করে দিয়েছে রেডিও সারাবেলা, সেটি কিন্তু সত্যি প্রাপ্তির জায়গা থেকে অনেক বড় একটি পাওয়া। এই জন্য রেডিও সারাবেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একসময় এই রেডিও আমরা শুনতাম, আজকে হয়তো শোনা এবং দেখা দুটি দেখতে পাচ্ছি অনেকেই। গাইবান্ধাবাসী নয়, পুরো বিশ্ববাসী একযোগে এই মুহূর্তে দেখছে আপনারা আজকে। এবং কর্তৃপক্ষকে আরও আমি বিশেষভাবে অনুরোধ জানাই গাইবান্ধা জেলার শিল্পীদের পক্ষ থেকে, আগামীতে এটা স্যাটেলাইট টেলিভিশন হোক, আমরা এটাও প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ হবে, আমরা আশাবাদী। আপনাকে ধন্যবাদ, আপনার সুন্দর সুন্দর মন্তব্য এবং যে প্রত্যাশা আপনার রয়েছে, আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটি বাস্তবায়ন করার চেষ্টা করব। তো আমরা গান শুনবো আবারও, কোন গানটি শোনাবেন এবারে? এবারে একটু ভিন্ন আঙ্গিকের গান শোনাচ্ছি, এটিও আমার খুব পছন্দের গান, লোকগান,
গানটি একসময়ে গাইবান্ধায় রাজা নামে এক ব্যক্তি ছিলেন, তার মুখে আমরা শুনেছি। গানটি আসলেই লিখেছেন হাসান মতিউর রহমান, বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব, ওনার লেখা। গানটি ইব্রাহিম, আমার যতটুকু জানা, শিল্পী ইব্রাহিম গিয়েছেন সেই গানটি, কোনো একদিন আমায় তুমি খুঁজবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝিবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিন যাবে, কাটা হয়ে প্রাণে বিধিবে। ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনোদিন, সে কি আর ফিরে আসে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে,
যদি গো চলে যায় কোনোদিন, সে কি আর ফিরে আসে? মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনে দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। আখি জল তবু চোখে ঝড়ো ঝড়ো অবিরাম ঝরবে। ও আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে। সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। আপনাকে ধন্যবাদ আবারও। একজন বন্ধু একদম গানের শুরু থেকে শেষ পর্যন্ত ফোন কলে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, ঠিক তাকে আগে নিতে চাই, তারপর কথা বাড়াবো। শুভ বিকেল এবং স্বাগত। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, কে আছেন বন্ধু আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহিদ হাসান সবুজ বলছিলাম। আমি শিল্পী মোস্তফা কামালের সঙ্গে একটু কথা বলবো। আমাদের রেডিও সারাবার তালিকাভুক্ত শিল্পী জাহিদ হাসান সবুজ আমাদের সাথে এই মুহূর্তে ফোন কলে যুক্ত রয়েছেন। জি, শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। হ্যাঁ সবুজ ভাই বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, শিল্পী বলেন। শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। ওই যে আমি একটা গান শুনতে পাচ্ছি, ওই গানটা কি হচ্ছে ভাই? বলেন। মনে প্রেমের বাতি জ্বলে। হ্যাঁ গানটি ইতিমধ্যে হয়ে গেছে। এটা আয়োজনের দ্বিতীয় গান ছিল। হ্যালো, জি, শিল্পী কথা শুনছে, আপনি কথা বলুন। মোস্তফা ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মনে প্রেমের বাতি জ্বলে গানটা কি গাওয়া হচ্ছে? মনে প্রেমের বাতি জ্বলে গানটি গাওয়া হয়ে গেছে। আপনি আগামীকাল পূর্ণপ্রচার দেখুন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন রেডিও সারাবেলা তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জাহিদ হাসান সবুজ। তিনি গানের কথা বলছেন, সেই গানটি কিন্তু শিল্পী আয়োজনের দ্বিতীয় গানেই পরিবেশন করেছেন আর কি। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন ফেসবুকে, আবারও মমিন হক্কানি আবারও রয়েছেন। মোস্তফা মমিন ভাইয়ের ফোন থেকে শুনছেন। আচ্ছা আচ্ছা, মিউজিশিয়ান সকলের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। মোদাসুর জামান মিলু আমাদের সাথে রয়েছেন, চলবে গান, পছন্দের গান তিনি বলেছেন। আমাদের সাথে রয়েছেন আবারও শিরিনা আক্তার। রেডিও সারাবেলার এই উদ্যোগ স্থানীয় শিল্পীদের উৎসাহিত করে, অনুপ্রেরণা পায় শিল্পীরা। সারাবেলার টিমের প্রতি কৃতজ্ঞতা, এত সুন্দর আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য। গান ভালো হচ্ছে মোস্তফা, এমনটি বলেছেন। রয়েছেন নুরুল আলম বাবু, চমৎকার, শুভকামনা অবিরাম। রয়েছেন ওমর ফারুক, রবি, অসাধারণ গান, ধন্যবাদ মোস্তফা ভাইকে। রয়েছেন হারুন আর রশিদ হারুন, রয়েছেন মুসা বক্সি অনেকবার রয়েছেন, নিঝুম সরকার রয়েছেন, অসাধারণ লাগছে সবাইকে, খুব সুন্দর বাজাচ্ছেন মিউজিশিয়ান। শিল্পী অনেক অসাধারণ গান করছেন, গাইবান্ধার একজন স্বনামধন্য শিল্পী। রয়েছেন ওমর ফারুক, রয়েছেন আরও অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে। তো এই মুহূর্তে গাইবান্ধাবাসী থেকে শুরু করে পুরো বিশ্ববাসী একযোগে দেখছে, আপনার প্রিয়জনরা আপনাকে দেখছে, অনুভূতিটা কেমন? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে, এবং যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকেই কষ্ট করে এই সময়টা হাতে রেখে তারা প্রোগ্রাম দেখছে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি চেষ্টা করছি তাদের জন্য ভালো কিছু গান করার জন্য। আচ্ছা, আমরা কোন গানটি শুনছি এবারে? আমরা এবারে খুব কমন গান, আসলে একটু ফাস্ট তালের গান করবো। আমরা হয়তো প্রোগ্রামে একদম শেষের দিকে চলে এসেছি। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, শাহ আব্দুল করিম একটি গান, এবারে এই গানটি করব।
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাছের গাহানাইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গাছের গাহানাইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। জারি গান ঘাটু গান আনন্দের তুফান, জারি গানে ঘাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর রাখিতাম হায়রে, আমরা কি তার খবর রাখিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর, আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সত্যিই তাই, আগের দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল, মানুষের মধ্যে যে বন্ধন ছিল অনেক দৃঢ়, আর সময়ের সাথে অনেকটাই পরিবর্তন এসেছে আমাদের মাঝে। আর শাহ আব্দুল করিমের এই জনপ্রিয় গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে গানবেলার 348তম পর্ব। তো শেষবেলায় শিল্পীর কাছে জানতে চাইবো, সারাবেলাতে এসে গান পরিবেশন করতে পেরে কেমন লাগছে? আজকের অনুভূতিটা আসলেই অনেক আনন্দের ছিল। 253তম পর্বে আমি এসেছিলাম প্রায় 2 বছর পর, আজকে সময় পর খুব ভালো লাগলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। আশা করছি মোটামুটি চমৎকার আয়োজনও শেষ হয়ে গেল ইতিমধ্যে, ভালো লাগছে, সব মিলেই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়ে আমাদের এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করেছেন, প্রাণবন্ত করেছেন, সেই সাথে আমাদের দর্শক এবং শ্রোতা ছিলেন, তাদের চমৎকার কিছু গান উপহার দিয়েছেন, এজন্য আবারও আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, উপভোগ করছেন গানবেলার 348তম পর্ব। গানের বেলায় ভাসতে ভাসতে আমরা আয়োজনের একেবারেই শেষ মুহূর্তে আছি, আর শিল্পীর আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন
মোস্তফা কামাল। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করছিলেন, তবলায় ছিলেন নন্দিত তবলা বাদক আমাদের সবার প্রিয় মাহমুদ সাগর মোহাম্মদ। কিবোর্ডে ছিলেন SM স্বাধীন, অক্টোপ্যাডে ছিলেন মানিক বর্মন। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর। প্রযোজনা করেছেন কৃষ্ণ কমল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। দেখা হবে এবং কথা হবে আগামী সপ্তাহে গান বেলার নতুন পর্বে নতুন কোনো শিল্পীকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও সারাভাল 98.8 FM শনিবার বিকেল 4:05। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় শেষ করছি আজকের আয়োজন। শুভ বিদায়।